ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবার পর ব্যস্ত সময় পার করছেন আমিনুল হক। সোমবার সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সাথে বসার পর মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আলাদা করে পরিচয় পর্ব সেরেছেন সাবেক এই ফুটবলার। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আমিনুল হক নিজেই। ফুটবলের সফলতার প্রশংসা করে খেলাটি নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবলের মাঠের সংখ্যা হয়তোবা বিভিন্ন গ্রামীণ জনপদে অনেক রয়েছে, বাট স্পেসিফিক ভাবে ফিফার অনুদানে আমাদের ফুটবল ফেডারেশন কিছু মাঠের বরাদ্দ আমাদের কাছে চেয়েছে এবং ইতিমধ্যে আমরা আলোচনা সাপেক্ষে আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে পরিচয় পর্বে ফলপ্রসূ আলোচনায় সন্তুষ্ট বাফুফে ভাবছে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন নিয়ে। প্রয়োজনে আমরা আমাদের প্ল্যানটাকে রিঅ্যালাইন করব, আমরা আমাদের প্ল্যানটাকে চেঞ্জ করব যেন মন্ত্রণালয়, এনএসসি এবং ফুটবল ফেডারেশন তিনজনই একটি প্ল্যানে আন্ডারে থাকে। সঠিক সমন্বয়টা ভালো মতো হবে, ইমপ্লিমেন্টেশনটা ভালো মতো হবে। দেশের ফুটবলে গণজোয়ার ফিরলেও একমাত্র ভরসা ঢাকা স্টেডিয়ামে টিকিট চাহিদা মেটানো সম্ভব হয় না। বাফুফের প্রত্যাশা শিগগিরই আরও বেশি দর্শক ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম পাবে তারা। মাঠে সারা বছর খেলা থাকতে হবে, তো সেক্ষেত্রে আমরা যদি 3টা ডেডিকেটেড ফিল্ড পাই, আমাদের দায়িত্ব হবে কীভাবে সেখানে সারা বছর আমরা খেলা রাখবো এবং আমাদের সে এনাফ খেলা আছে। 8টি ফিল্ড আইডেন্টিফাই করেছিলাম, সেখান থেকে ন্যারো ডাউন করে প্রাইমারিলি এই 3টি দেওয়া হচ্ছে আমাদেরকে, ইটস এ গ্রেট নিউজ ফর ফুটবল। এবং এই 3টাকে আমরা পাওয়ার পর ইনশাল্লাহ ভালো মতো কাজ করলে আমি বিশ্বাস করি আগামীতে আমাদেরকে আরও ফিল্ড দেওয়া হবে। নারী ফুটবলে উত্তরোত্তর সাফল্য, পুরুষদের ফুটবলে আশা সঞ্চার। সাবেক ফুটবলার ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফুটবল ফেডারেশনের স্বপ্নের পরিধি আরও বিস্তৃত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন সবাই মিলে একসাথে কাজ করলে বিশ্বমঞ্চে বাংলাদেশ ফুটবল সাফল্যের দেখা পাবে। রেজাউল করিম, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।